হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস। আমি বাইকার শাহিন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি আছি এখন বনশ্রীতে, মানে মেরাদিয়া হাট। যারা বনশ্রী চিনেন তারা নিশ্চয়ই মেরাদিয়া হাট চিনেন। আমি ঠিক হাটের যে মেন রোড সেখানে আছি। তার আমি যে রাস্তাটার উপর দাঁড়িয়ে আছি বা রাস্তাটার উপর আছি, এই রাস্তাটা যারা যারা চিনেন তারা জানেন। ঢাকা শহরের মানে এটা একটা বাইপাস রোড। এটা ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে রামপুরা বনশ্রীতে, রামপুরা টেলিভিশন সেন্টারের সাথে ডিআইটি রোডের সংযোগ হয়েছে, আর উল্টা পাশে হাতিরঝিল। তো ভিউয়ার্স, আমি আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। দ্যাট মিন্স নতুন বাইকার যারা, তাদের নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে আমি বাইক রাইড করি প্রায় 92 সাল থেকে। বছরটা কত হলে এবার হিসাব করে দেখেন। তো আসলে আমি এত বছর বাইক রাইড করার পরও আমার মনে হয় যে আমি আসলে ভালো বাইক রাইড করি না। তার মধ্যে টুকটাক ট্যুরও করি, অনেক লং রোডে অনেক জায়গায় গিয়েছি। বান্দরবন গিয়েছি, সাজেক গিয়েছি, সিলেট গিয়েছি। মোটামুটি যে প্রফেশনাল ব্লগারও না, এবং বাইক নিয়ে ট্যুর করতে আমার ভালো লাগে। আসলে বাইকের প্রতি ছোটোবেলা থেকেই আমার একটা টান ছিল, যার কারণে এই ছাত্র জীবন থেকে বাইক চালায় অভ্যস্ত। আর আমি যে পেশার সাথে জড়িত, আসলে দৌড়াদৌড়ি করতে আমার নির্দিষ্ট কোনো অফিস নেই, ঠিকাদারি করি। এই অফিস থেকে ওই অফিস দৌড়াইতে হয়। যাই আগে তেল নেই, তারপর আপনাদের সাথে কথা বলি। এটা হলো মেরাদ্দা হাটের সামনে যে তেলের পাম্পটা, এসটিএস ফিলিং স্টেশন লিমিটেড। এটার তেল মোটামুটি ভালো, খারাপ না। পরে কথা বলি। ভিউয়ার্স, যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো হাইওয়েতে বাইক রাইড করার কিছু টিপস নিয়ে। আসলে হাইওয়েতে বাইক রাইড করতে হলে ইউটিউবের ভিডিও দেখে কিছু শিক্ষার নেই, তারপরেও কিছু টিপস কাজেও লাগতে পারে, তাই আলোচনা করা। আসলে হাইওয়েতে বাইক রাইড করতে হলে প্রথমত আমি বলবো সেফটি গিয়ার ইউজ করার জন্য অবশ্যই সেফটি গিয়ার ইউজ করতে হবে, এবং ফুল ফেস সার্টিফাইড হেলমেট ইউজ করতে হবে। আসলে আমরা 3 লাখ 4 লাখ দেওয়া, মানে মিনিমাম 2 লাখ দেওয়া বাইক কিনতে পারি। 3000 থেকে শুরু করে আমরা সেফটি হেলমেট, সার্টিফাইড হেলমেট ইউজ করতে পারি। 3000 থেকে শুরু করে অনেক দামও আছে। তো আমরা সচরাচর অনেকেই, আমরা বিশেষ করে কয়েকদিন আগেও সার্টিফাইড হেলমেট সম্বন্ধে আমাদের তেমন কোনো ধারণাই ছিল না। যাই হোক, এখন ট্র্যাডিশন শুরু হয়ে গেছে। আমাদের দেশে আন্তর্জাতিক মানের অনেক সার্টিফাইড হেলমেট পাওয়া যায়, তো এগুলি ইউজ করতে হবে। তো আর যে বিষয়টা নিয়ে আজকে বিশেষভাবে আলোচনা করতে যাচ্ছি, হাইওয়েতে বাইক রাইড করতে হলে অবশ্যই আমার বাইক চালানোর ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে একটা নির্দিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। অনেকে দীর্ঘদিন যাবৎ বাইক চালালেও অনেকেই আছে যে হাইওয়েতে কখনোই বাইক রাইড করে না। ঢাকা শহরে 10 বছর 15 বছর যাবৎ বাইক রাইড করতেছে, কিন্তু হাইওয়েতে যাওয়ার এক্সপিরিয়েন্সই নাই। তো আমি তাদের বলবো, যারা আসলে হাইওয়েতে বাইক রাইড করতে অনীহা প্রকাশ করে বা ভয় পায়, তাদের আসলে হাইওয়েতে বাইক রাইড করা উচিতই না। তা হাইওয়েতে বাইক রাইড করতে হলে, যেমন আমি এখন যে রাস্তাতে চালাচ্ছি এটা একটা হাইওয়ে ঢাকার মধ্যে। যেহেতু এটা ধরেই আমি ডেমরা হাইওয়েতে নেমে যাব, হাই তারপরে সিলেট হাইওয়ে বা চিটাং হাইওয়েতে যেতে পারবো। তো এইটা অত্যন্ত বিজি একটা রাস্তা, বাংলাদেশের সিঙ্গেল রাস্তা। তো বাংলাদেশের অনেক হাইওয়ে আছে এরকম সিঙ্গেল হাইওয়ে, যেমন ঢাকা সিলেট হাইওয়ে এরকম খুব বিজি হাইওয়ে এবং সিঙ্গেল রাস্তা। হয়তো রাস্তাটা একটু চড়া, কিন্তু ওই রাস্তাতে প্রচুর পরিমাণ মানে ভারী যানবাহন চলাচল করে। তো এবং সেই সাথে রিক্সা, অটো, সিএনজি প্রচুর চলাচল করে। মানুষ যত্রতত্র পার হচ্ছে, রাস্তা ক্রস করতেছে, এইগুলি খুব সাবধানে থাকতে হবে। তো প্রথমত
এই সিঙ্গেল রাস্তাগুলিতে অনেক উচ্চ গতিতে বাইক রাইড করা যাবে না, অনেক দূরে ফলো করতে হবে রিক্সা আছে কিনা, বা রিক্সা ওভারটেক মানে মাঝ দেওয়া ঢুকে গেল কিনা, কারণ নসিমুন করিমুন তো আছেই। তো আর হাইওয়েতে বাইক রাইড করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওভারটেক। ওভারটেকগুলি যেমন এই রাস্তা দেখেন সামনে রিক্সা, তো ওভারটেকগুলি খুবই খুবই সাবধানে করতে হবে। আর ওভারটেক করতে গিয়ে মানে গাড়ির ব্লাইন্ড পজিশনে থাকতে হবে না। ব্লাইন্ড পজিশনটা কি আপনাদের আলোচনা করি, সবাই হয়তো বুঝতে পারছেন। ব্লাইন্ড পজিশনটা হলো আমি গাড়িটাকে যখন ওভারটেক করব, গাড়িটার সাথে সাথে থাকা যাবে না, যে ড্রাইভার আমাকে দেখতে পাচ্ছে না বা ড্রাইভারের পাশাপাশি চলতেছি, তখন যখন পাশাপাশি চলবো ওই গাড়ি যদি ডাইনে বামে মোড় দেয়, তাহলে ভাই আমি বাইক নিয়ে যাওয়ানোর কোনো রাস্তাই থাকবে না, একদম দুর্ঘটনা পড়বো। আর ওভারটেকের সময় সামনের গাড়িকে, যেমন আমি বাম দিকে যাচ্ছি, এটা কিন্তু একটা ব্লাইন্ড পজিশন, এই যেহেতু গাড়িগুলো স্লো আসছে আমি চলে গেলাম খুব সহজেই। আর ওভারটেকের সময় সামনের গাড়িকে, ড্রাইভারকে ফলো করতে হবে এবং হর্ন দিতে হবে, বা প্রয়োজনে ফ্ল্যাশ লাইট দিয়া ড্রাইভারের নজরে আসতে হবে, তাইলে সামনের গাড়িটাকে আমাকে ড্রাইভার সাইড দিয়ে দিবে, সে হয়তো একটু স্লো করবে বা এক পাশ চলে যাবে, যাতে আমি সহজে ওভারটেক করতে পারি। আর বিশেষ করে সিঙ্গেল রাস্তাগুলিতে ওভারটেক করতে গেলে দেখেন আমার দূরে দেখতে হবে যে গাড়িগুলি কি পজিশনে আছে, বা আমি ওভারটেক করার আগেও গাড়িটা কি আমার পাশাপাশি এসে যাবে কিনা, এগুলো অবশ্যই আমার ফলো করতে হবে। তো আরেকটা বিষয় হলো, আমি যখন, এটা তো সিঙ্গেল রাস্তা, যখন 4 লেনের রাস্তাগুলিতে আমি বাইক চালাতে যাব, তখন অবশ্যই যখন আমি ল্যান্ড পরিবর্তন করব, ইন্ডিকেটার ইউজ করতে হবে এবং পিছনে ফলো করতে হবে। আর আরেকটা কথা না বললেই নয়, আমি যখন হাইওয়েতে বাইক রাইড করব, প্রতি কয়েক সেকেন্ড পর পরই, মানে 3 সেকেন্ড 5 সেকেন্ড পর পরই আমার লুকিং গ্লাস ফলো করতে হবে, যে আমার পিছনের গাড়িটা কত দূরত্ব আছে, বা পিছনে কোনো গাড়ি আছে কিনা, বা আমাকে ওভারটেক করতে যাচ্ছে কিনা। আসলে চোখ কান দুইটাই খোলা রাখতে হবে এবং অনেক সামনে নজর রাখতে হবে। তো অনেকে মনে করেন যে 3 সেকেন্ড পর পর যদি আমি লুকিং গ্লাস দেখি, তাহলে আমি সামনে দেখবো কখন? আসলে চোখে মানে সেকেন্ডের পলকই আমরা দেখতে হবে, মানে লুকিং গ্লাসে তাকায় থাকতে হবে না, আসলে দেখতে হবে যে পিছনে কোনো গাড়ি আছে কিনা, বা পিছনের গাড়িটা আমার কতটুকু দূরে আছে, মানে সে আমাকে ওভারটেক করতে চাচ্ছে কিনা বা ওভারটেক করে যাচ্ছে কিনা, এটা ফলো করতে হবে। আর সামনে যদি কোনো গাড়ি থাকে, যে আমি পিছে পিছে যাচ্ছি, আর সামনে যদি গাড়িটা, বিশেষ করে যেহেতু 4 চাকা, সে যখন তার পিছে পিছে থাকবো, সেই 4 চাকা মাঝে কোনো গর্ত রেখে সে চলে যেতে পারে। কিন্তু আমি যদি তার পিছে পিছে থাকি, ওই গর্তটা যদি না দেখি, তাহলে তো আমার জন্য মহাবিপদ। এর জন্য কি করতে হবে? এর জন্য বিশেষ করে আমি যখন সামনের গাড়ির পিছে পিছে যাব, 4 চাকার, যেমন 4 চাকার পিছে পিছে যদি যাই, তাহলে ফলো করতে হবে গাড়ির এক সাইডের চাকা। যে আমি, যেমন সিএনজির যে চাকাটা যদি আমি ফলো করি, তাহলে আমি বুঝতে পারবো যে চাকাটা যদি কোনো গর্তে পড়ে, তাহলে যে গর্ত আছে। বিশেষ করে কোনো গাড়ির পিছনে থাকলে, 4 চাকা গাড়ির পিছনে থাকলে, ওই সামনের গাড়ির এক সাইডের চাকাকে ফলো করতে হবে। সে যদি চাকাটা যদি গর্ত পড়ে, তাহলে আমি সহজে বুঝতে পারবো যে চাকাটা গর্তে আছে, আবার ওই লাইনটাই ফলো করতে হবে। আর নির্দিষ্ট দূরত্বে থাকতে হবে, মিনিমাম ধরেন হাইওয়েতে যদি গাড়ির স্পিড বুঝা গতিতে থাকতে হবে, যদি আমি 50-60 গতিতে থাকি, তাহলে অবশ্যই আমার এই যে সামনের মাইক্রোটা দেখতে পাচ্ছেন, যে এরকম দূরত্বে আছি, এরকম দূরত্বেই থাকতে হবে। আর এইটুক দূরত্ব থাকলে ওর গর্ত আমি ফলো করতে পারবো, প্লাস আমি গাড়ির ব্রেক করলে আমি সহজেই আমার গাড়িটাকে ব্রেক করতে পারবো। এই হলো অবস্থা। যাই হোক, আসলে ভাই কোনো নির্দিষ্ট নিয়ম মানে না হাইওয়েতে, আসলে এক্সপিরিয়েন্সের দরকার। যারা হাইওয়েতে বাইক রাইড করবেন, আসলে লোকালি রাস্তা, ঢাকার বা যেখানেই থাকেন, গলিতে গলিতে বাইক চালায়ে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে আগে, তারপর আপনারা হাইওয়েতে যান। একদম বাইক কিনেই বাইক চালান শিখেই হাইওয়েতে যাওয়া কখনোই উচিত মনে করি না। তো যাই হোক, ভিডিওটা আজকে যারা দেখছেন প্রত্যেককে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য, যেহেতু আমার চ্যানেলটা নতুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব, এবং উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও দিব ইনশাল্লাহ। তা ভিডিওর কোয়ালিটি হয়তো নতুন
বিদায়। খুব ভালো করতে পারতেছি না, কিভাবে ভিডিও করলে ভালো হবে আপনারা অবশ্যই কমেন্ট করে পরামর্শ দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।